মুভি শুরু হয় একটা জঙ্গল থেকে, যেখানে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এর মাঝে হঠাৎ একটি লোক জঙ্গল থেকে বেরিয়ে আসে, যার মাথা ঘুরছিল আর মাথা থেকে রক্ত ঝরছিল। লোকটার হঠাৎ হ্যালুসিনেশন হয় আর সে দেখতে পায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। লোকটা ভাবে এটা হয়তো তার দুঃস্বপ্ন, কিন্তু লোকটা যখন পিছনে ঘুরে দেখতে পায় তার পিছনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তখন সে বুঝতে পারে এটা কোনো হ্যালুসিনেশন বা দুঃস্বপ্ন না, এটা বাস্তবেই ঘটেছে। লোকটা কিছুই মনে করতে পারছিল না সে এখানে কিভাবে এসেছে। সে কিছু ভেবে না পেয়ে শহরের দিকে এগোতে থাকে। রাস্তায় একটা গাড়ি দেখে সে হাত জাগিয়ে সাহায্য চায়। গাড়িটা হঠাৎ এদিকে ওদিকে হেলতে শুরু করে, অনেকটা ব্রেক ফেলের মতো, আর এক পাশে এসে দাঁড়িয়ে যায়। লোকটা গাড়ির কাছে গিয়ে দেখে গাড়ির ভিতরে থাকা মহিলাটা তো মারা গেছে আর তার চোখ সাদা হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে মহিলাটা কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এটা দেখে লোকটা মহিলাটার ফোন নিয়ে পুলিশকে কল করে। পুলিশ লোকটার নাম আর লোকেশন জিজ্ঞাসা করে। তখন লোকটা তার নাম মনে করতে পারছিল না, সে কে, কোথা থেকে এসেছে কিছুই মনে করতে পারছিল না। এমনকি লোকটা এটাও জানে না তার এই দুনিয়ায় কেউ আছে কিনা। লোকটা ফোন কেটে পকেট থেকে তার ওয়ালেট বের করে। লোকটার ড্রাইভিং লাইসেন্সে লেখা ছিল তার কোনোই নাম নেই। এটা দেখে লোকটা অনেক চিন্তিত হয়ে পড়ে, আসলে এগুলো কি হচ্ছে তার সাথে। সে কিছু ভাবার আগেই উপর থেকে একটা মরা কাক গাড়ির উপরে এসে পড়ে। কাকটার চোখও মহিলার মতো সাদা হয়ে গেছে। লোকটা এগুলো দেখে কিছুই ভেবে না পেয়ে শহরের দিকে দৌড়াতে শুরু করে। দেখা যায় লোকটা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। সেখানেও সবাই মরে পড়ে আছে আর সবার চোখ সাদা হয়ে রয়েছে। এটা দেখে লোকটা অনেক ভয় পেয়ে যায় আর ভাবে কোনো একটা ভয়ঙ্কর ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে, যার ফলে মানুষ সহ পশু পাখি সব মারা যাচ্ছে। সে বাইরে একটা গাড়ি আসতে দেখে। যখন সে গাড়িটার কাছে যায় তখন দেখে গাড়ির ভিতরে লোকটাও মারা গেছে। এটা দেখে লোকটা তার নাক ঢেকে ফেলে আর শহরের ম্যাপ খুঁজতে শুরু করে। ম্যাপ খুঁজে পাওয়ার পর সে তার ড্রাইভিং লাইসেন্সে দেওয়া অ্যাড্রেসে যেতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটা ঘরের কাছে এসে পৌঁছায়। সে ভাবে হয়তোবা এটাই তার ঘর। প্রথমে সে দরজা নক করে, কোনো জবাব না আসতে দেখে সে দরজার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। খোঁজাখুঁজির পর সে ফোনের ভয়েস মেলে নিজের কণ্ঠ শুনে বুঝতে পারে এটাই তার নিজের ঘর। ভয়েস মেলের মাধ্যমে সে এটাও জানতে পারে তার নাম লিয়াম। দেখা যায় যেই লোকগুলোকে লিয়াম তার চোখের সামনে মরতে দেখেছে ওই লোকগুলোর খবর নিউজে চলে এসেছে। গবেষকরা জানায় এটা একটা মারাত্মক ভাইরাস, লোকদেরকে সাবধান করে এবং সবাইকে সবার ঘরে থাকতে বলে। লিয়াম তার পাশের ক্ষেতে একজন কৃষককে জমি চাষ করতে দেখে। সে লোকটাকে হাতের ইশারায় বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু লোকটা কিছু বুঝতে না পেরে লিয়ামের দিকে এগিয়ে আসে। লোকটা যখন লিয়ামের কাছাকাছি চলে আসে তখন লোকটার চোখ সাদা হয়ে যায় আর সে 1 সেকেন্ডেই মারা যায়। লিয়াম নিউজ দেখে একটা বিষয় বুঝতে পারে, সব মৃত্যুগুলো আশেপাশের এরিয়ায় হচ্ছে, এর মানে এটা কোনো ভাইরাস হতে পারে না। আর সব মৃত্যুগুলো লিয়ামের আশেপাশে থাকা লোকগুলোর হয়েছে। লিয়াম বাইরে একটা কাকের আওয়াজ শুনতে পায়। যখন সে আস্তে আস্তে কাকটার কাছে পৌঁছায় তখন ওই কাকটাও মরে নিচে পড়ে যায়। লিয়ামের মনে সন্দেহ হয় সবার মৃত্যুর কারণ সে নিজে না তো, কারণ যে তার কাছাকাছি থাকতো সেই মারা যেত। সে তার এই থিওরি ভয়ে চেকও করতে চায় না, কারণ এতে আরো মানুষ মারা যেতে পারে। প্রথমে সে পুলিশকে সবকিছু সত্যি সত্যি বলতে চায়, কিন্তু সে ভাবে যদি সে পুলিশকে এগুলো বলে তারা কি বিশ্বাস করবে, আর যদি বিশ্বাসও করে নেয় তাহলে তার শরীর কেটে ছেড়ে কতই না এক্সপেরিমেন্ট করা হবে। এটা ভেবে সে আর পুলিশকে কল করে না। সে ডিসাইড করে খাবার আর পানির সাথে সে তার গ্যারেজে বন্দী হয়ে থাকবে। সন্ধ্যায় পুলিশের টিম তার ঘরের সামনে আসে, কারণ লিয়ামের গাড়ি তারা জঙ্গলে পেয়েছিল। এটা দেখে লিয়াম পালিয়ে তাদের থেকে অনেক দূরে গিয়ে লুকিয়ে থাকে। একটা পুলিশ অফিসার তার প্রায় কাছাকাছি চলে এসেছিল। তখন আকাশ থেকে অনেকগুলো পাখি মরে নিচে পড়তে শুরু করে। অফিসার ভাবে ভাইরাস হয়তো আবারও ছড়াচ্ছে। এটা ভেবে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। রাতে ঘুমানোর সময় লিয়াম আবারও গাড়ি অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে একটা মেয়ে তার গ্যারেজের সামনে চলে এসেছে। লিয়াম বারবার মেয়েটাকে দূরে যেতে বলছিল, কিন্তু মেয়েটা লিয়ামের কথা না শুনে সামনে এগোতে থাকে। লিয়াম যখন দরজা খুলে তখন সে অবাক হয়ে যায়, কারণ মেয়েটা জীবিত ছিল। মেয়েটা লিয়ামকে জানায় সকালে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। মেয়েটাকে ডক্টররা জানায় সে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর গাড়িটা ছিল লিয়ামের। লিয়ামের মতো মেয়েটারও স্মৃতি হারিয়ে গেছে। মেয়েটা তার নিজের ব্যাপারে কিছুই জানে না, এজন্য সে লিয়ামের কাছে এসেছে তার নিজের ব্যাপারে তথ্য নিতে। তখন ছোট একটা কুকুরের বাচ্চা লিয়ামের একদম কাজ ঘেঁষে চলে যায়, কিন্তু বাচ্চাটা মারা যায় না। তখন লিয়াম ভাবে হয়তোবা এইসব মৃত্যুগুলো তার জন্য হচ্ছে না। মেয়েটাকে লিয়াম বেশি কিছু জানায় না, সে তাকে ঘরের ভিতরে নিয়ে আসে। জানিয়ে রাখি ঘটনাক্রমে জানা যায় মেয়েটার নাম জেন। যেহেতু তারা দুজন একই পরিস্থিতির শিকার, এজন্য তারা ঘরটাকে ভালো করে খোঁজাখুঁজি করে এটা জানার জন্য তারা দুজন একসাথে থাকে কিনা। খোঁজাখুঁজির পর সেখানে জেনের কিছুই পাওয়া যায় না, আর আলমারিতে দেখা যায় সেখানে শুধু লিয়ামেরই কাপড় চোপড় আছে, মেয়েটার কোনো কাপড় নেই। হঠাৎ লিয়াম মেয়েটার চেহারা আয়নায় দেখে মনে করতে পারে অ্যাক্সিডেন্টের দিন মেয়েটাও লিয়ামের সাথে ছিল। তারা দুজন ম্যাপ দেখে এবং অ্যাক্সিডেন্টের ওই দিনটাকে নিয়ে গবেষণা করে। অ্যাক্সিডেন্টের দিন ওই জায়গায় একটা ব্রিজ ছিল। তারা দুজন সিদ্ধান্ত নেয় ওই ব্রিজটাতে গিয়ে ইনভেস্টিগেশন করবে। তারা সেই ব্রিজে চলে আসে, কিন্তু তারা দুজনেই কিছু মনে করতে পারছিল না। হঠাৎ জেনের আরেকটা বিষয় মনে পড়ে। এক রাতে সে ব্রিজে দাঁড়িয়ে একটা খালি কাগজ দেখছিল। সে কাগজটাকে পানিতে ফেলে দেয়। লিয়ামও ওই সময় তার সাথেই ছিল।
কিন্তু এখনো তাদের সমস্যার কোনোই সমাধান হয়নি। তারা কোনো কিছুই ভালোভাবে মনে করতে পারছিল না। তারা ভাবে হয়তো অ্যাক্সিডেন্টের জায়গায় গেলে তাদের আরো কিছু মনে পড়তে পারে। তারা সেই অ্যাক্সিডেন্টের জায়গায় যায়। অ্যাক্সিডেন্টের জায়গায় অনেক বড় একটা কালো গোল দাগ দেখা যায়। জায়গাটা দেখে এমন মনে হচ্ছিল এখানে হয়তো আগুন লেগে গিয়েছিল। জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় ওই রাতের অনেক জিনিস তাদের মনে পড়তে শুরু করে। লিয়াম মনে করতে পারে অ্যাক্সিডেন্টের পর তারা মুখোমুখি দাঁড়িয়েছিল এই গোলদাগের আশেপাশে। লিয়াম গোলদাগের এরিয়া দেখে তার চিন্তা দিয়ে একটা হিসাব মিলায়। হয়তোবা যতটুকু এই গোলদাগের এরিয়া, লিয়ামের ততটুকু কাছাকাছি এসে মানুষ মারা যায়। এখন লিয়াম সিদ্ধান্ত নেয় সে জেনকে সবকিছু জানিয়ে দেবে, এবং এমনটাই ঘটে। সে জেনকে সবকিছু জানিয়ে দেয়। এটা শুনে জেন অনেক অবাক হয়ে যায় আর বিশ্বাস করতে চায় না। সে বলে, যদি এমনটাই হবে তাহলে আমি বেঁচে আছি কেন? লিয়াম বলে, তা আমি জানি না, কিন্তু আমার সাথে এসব ঘটনাই ঘটছে। জেন ভাবে লিয়াম হয়তো খারাপ মানুষ। এটা ভেবে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখনই একটা গাড়ি তাদের সামনে এসে থামে। গাড়ির ভিতরে একটা পুলিশ অফিসার ছিল। অফিসারটা লিয়ামকে দেখেই চিনে ফেলে, কারণ লিয়ামের গাড়ি জঙ্গলে পাওয়ার পর থেকে পুলিশ লিয়ামকে হন্যে হয়ে খুঁজছিল। পুলিশ আর লিয়াম কথা বলছিল। এর মাঝে জেন সুযোগ পেয়ে দূরে যেতে শুরু করে। জেন একটু দূরে যাওয়াতেই পুলিশওয়ালি মরে মাটিতে লুটিয়ে পড়ে। লিয়ামের কাছে এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। লিয়ামের এই অভিশাপের কারণ হলো জেন। জেন যখন লিয়ামের কাছে থাকে তখন কেউই মারা যায় না। যখন সে লিয়ামের থেকে দূরে যায় তখন লিয়ামের কাছে যে আসে সেই মারা যায়। জেনকে এসব বিষয় বিশ্বাস করানোর জন্য লিয়াম তাকে একটা ছাগলের কাছে নিয়ে আসে। লিয়াম জেনকে আস্তে আস্তে তার থেকে দূরে যেতে বলে। নির্দিষ্ট এরিয়া থেকে দূরে যাওয়ার পর ছাগলটাও মারা যায়। এই বিষয়টা দেখে জেন এখন বিশ্বাস করে ফেলে লিয়াম যা বলছে সত্যি বলছে। দেখা যায় তারা দুজন একটা হসপিটালে চলে আসে এমআরআই স্ক্যান করার জন্য। তারা ভাবছিল হয়তোবা রিপোর্ট থেকে জানতে পারবে এইসব মৃত্যুগুলো কেন হচ্ছিল। এর মাঝে তারা একে অপরের কাছাকাছি থাকে যাতে ডক্টর না মারা যায়। তাদের রিপোর্টে কোনো সমস্যাই পাওয়া যায় না। তাদের রিপোর্ট একদমই নর্মাল ছিল। তারা লিয়ামের নাম নিউজ টেলিকাস্টে দেখতে পায়। পুলিশ সেই কৃষক আর পুলিশওয়ালির লাশ পেয়েছে, আর এই সন্দেহ লিয়ামকেই করে। কিন্তু লিয়াম আর জেন জানতো যদি লিয়াম ধরা খেয়ে যায় তাহলে আরো অনেক মানুষ মারা যাবে। দেখা যায় তারা পালানোর আগেই পুলিশ হসপিটালে চলে আসে। এটা দেখে তারা দুজনেই দৌড়ে লিফটের দিকে যেতে থাকে। লিয়াম তো লিফটের ভিতরে ঢুকে যায়, কিন্তু জেন হঠাৎ একটা পোস্টার দেখে থেমে যায়। পোস্টারটা ছিল একটা মেয়ের নিখোঁজের পোস্টার। তখন জেনের মনে পড়ে ব্রিজে সে যেই সাদা কাগজটা দেখছিল আসলে এটা কোনো সাদা কাগজ ছিল না, এটা এই নিখোঁজ মেয়ের পোস্টার ছিল। আর পোস্টারটাতে জেনের নিজেরই ছবি ছিল। এদিকে বর্তমানে লিয়াম আর জেন একে অপর থেকে আলাদা হয়ে যায়। লিয়াম লিফটে থাকা সব লোকদের বলে লিফটের দরজা খুলতেই সবাই যেন তার থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক ওই সময় জেনও লিয়ামের কাছে পৌঁছে যায়। আর ভাগ্যবশত এবার কারোই মৃত্যু হয় না। এখান থেকে বের হয়ে তারা একটা নীরব জায়গায় যায় যেখানে কোনোই লোকজন ছিল না। আর সারা রাত তারা একটা গাড়িতে কাটায়। গাড়ি অ্যাক্সিডেন্টের দুঃস্বপ্নে লিয়ামের আবারও ঘুম ভেঙে যায়। রেডিওর মাধ্যমে জেন জানতে পারে পুলিশ এখন লিয়াম আর জেন দুজনকেই খুঁজে বেড়াচ্ছে, কারণ জেন আর লিয়ামকে প্রায় সাথেই দেখা যায়। জেনের হাজবেন্ড স্যাম তাকে ঘরে ফিরে আসার জন্য অনুরোধ করছে, কিন্তু জেন নিজেও জানে না যে সে বিবাহিত। তারা দুজন স্যামের কাছে যায় তার কাছে সাহায্য চাইতে। প্রথমে তো স্যাম বিশ্বাসই করতে চায় না, কারণ এটা বিশ্বাস করার কথাও না। প্রমাণ দেখানোর জন্য লিয়াম যখন কয়েকটা পাখি মেরে দেখায় তখন স্যামের কাছে বিশ্বাস করা ছাড়া আর কোনোই উপায় থাকে না। তারা তিনজন স্যামের অফিসে গিয়ে লুকিয়ে পড়ে। ওই অফিসে লিয়াম একটা হারিয়ে যাওয়া মেয়ের পোস্টার খুঁজে পায় যেখানে জেনের ছবি দেওয়া ছিল, কিন্তু নাম অন্য কোনো মেয়ের ছিল। তখন স্যাম তাদের জানায় জেনের আসল নাম রোজ, আর ওই পোস্টারের ছবিটা জেনের যমজ বোন লিলির। লিলি কয়েক মাস আগে নিখোঁজ হয়ে যায় আর এখনো ফিরে আসেনি। লিলির নিখোঁজ হওয়ার পর জেন ডিপ্রেশনে চলে যায়। এই ঘটনা শুনে জেনের হারিয়ে যাওয়া স্মৃতি আবারও ফিরতে শুরু করে। জেনের মনে পড়ে ওই রাতে সে একদমই আশা হারিয়ে ফেলেছিল এবং বুঝে গিয়েছিল তার বোন লিলি আর ফিরে আসবে না। এজন্য সে সুইসাইড করতে নেয়। তখন লিয়াম এসে তার জীবন বাঁচিয়ে নেয়। তারা দুজনেই গাড়ি করে ব্রিজ দিয়ে যাচ্ছিল, তখনই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। এদিকে বর্তমানে পুলিশ লিয়াম আর জেনকে ধরে ফেলে। পুলিশ লিয়াম আর জেনকে এখান থেকে আলাদা করে নেয়। তখনই সেখানে থাকা পুলিশ সহ সব রাস্তার মানুষ সেকেন্ডেই মারা যায়। এই ঘটনা দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায়। সে লিয়াম আর জেনকে অনেক দূরে পালিয়ে যেতে বলে। সে প্রমিস করে এদিকে যত ঝামেলা সব সে সামলে নেবে। তারা সেখান থেকে চলে আসে আর দুজন গ্যাস স্টেশন থেকে কিছু জিনিসপত্র নিচ্ছিল। তখন তারা টিভিতে দেখতে পায় যেদিন রাতে ওদের অ্যাক্সিডেন্ট হয় তখন ব্রহ্মাণ্ডের কোনো একটা অদ্ভুত শক্তি ওই জায়গায় এসে পড়ে। এরা দুজন বুঝতে পারে তাদের সাথে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে এর সাথে ব্রহ্মাণ্ডের অদ্ভুত শক্তির কোনো লিঙ্ক রয়েছে। এরপর তারা লিয়ামের একটা ক্যাবিনে যায়, আর এই ক্যাবিনটা একটা পুষ্কুনির পাড়ে ছিল। লিয়াম জেনকে জানায় এই ক্যাবিনের দূর দূরান্তে কেউই থাকে না। এখন তারা কারো মৃত্যুর কারণ না হয়ে নিশ্চিন্তে এখানে থাকতে পারবে।
লিয়াম এসব ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য পুষ্করিণীতে একটা বোট নিয়ে ঘুরছিল। অন্যদিকে জেন লিয়ামের লাইফস্টাইল জানার জন্য ঘরের এটা ওটা দেখছিল। তখন সে ডয়ারে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটার ভিতরে অনেক নিখোঁজ মেয়েদের ছবি আর তাদের ফুল ডিটেলস লেখা ছিল। শেষ পেজে জেন দেখতে পায় তার বোন লিলির ছবি সহ ডিটেলস দেওয়া ছিল। তার পরবর্তী পেজে জেনের নিজের নাম লেখা ছিল। আর এখানে একটা সত্য ঘটনা রিভিল হয়। আসলে লিয়াম একজন সিরিয়াল কিলার ছিল। সে মেয়েদেরকে অপহরণ করে মেরে ফেলতো। অন্যদিকে বোটে লিয়ামেরও তার পাস্ট মনে পড়ে যায়। লিয়াম তার নিজের বাস্তবতা জেনে ফেলে সে কিভাবে জেনের বোন লিলিকে মেরে এই পুষ্করিণীতে ফেলে দিয়েছিল। লিয়াম জেনের সাথেও ঠিক এটাই করত। ওই রাতে ওরা যখন ক্যাবিনের দিকে যাচ্ছিল তখন জেন বুঝতে পারে লিয়াম তাকে বেহুশ করতে চাচ্ছে। তখন তাদের ভিতর হাতাহাতি হয় আর এই চক্করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের কোনো ক্ষতি হয় না আর তারা গাড়ির বাইরে বেরিয়ে আসে। তখন ব্রহ্মাণ্ডের ওই অদ্ভুত শক্তি তাদের উপরে এসে পড়ে আর তাদের চারদিকে একটি গোল চক্ররেখা তৈরি হয়ে যায়। এরপর তাদের দুজনের কি হয়েছিল তাদের আর কিছুই মনে থাকে না। এখন বর্তমানে তারা দুজনেই তাদের বাস্তবতা জানে। লিয়াম তার অতীতের কর্মের কথা ভেবে বমি করতে থাকে। তখন জেন পিছন থেকে এসে লিয়ামের মাথায় বন্দুক ঠেকায়। জেন লিয়ামকে জিজ্ঞাসা করে তার বোন লিলি কোথায় আর তাকে বের করতে বলে। জেন লিয়ামকে মেরে ফেলতে চায় কিন্তু সে এমনটা করতে পারে না। এরা দুজন কেবিনের কাছে যায় যেখানে আগে থেকে কিছু দুষ্ট ছেলেপেলে উপস্থিত ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেগুলো ওদের উপর অ্যাটাক করে। লিয়াম সুযোগ বুঝে জেনের থেকে দূরে চলে যায়। তখনই দুইটা ছেলে সেখানেই মারা যায়। এটা দেখে বেঁচে থাকা একটা ছেলে অনেক ভয় পেয়ে যায় আর সে জেনের দিকে গুলি করে। জেন দূরে থাকায় ওই ছেলেটাও মারা যায় কিন্তু গুলিতে জেন আহত হয়। লিয়াম জেনকে বাঁচাতে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর জেনের চিকিৎসা করার জন্য জেনকে ভিতরে নিতে শুরু করে। অন্যদিকে লিয়াম তার বাস্তবতা জানার পর নিজেকে নিজে অনেক ঘৃণা করতে শুরু করে। আর যেহেতু জেন তার থেকে দূরে চলে গেলে সবাই মারা যাবে এজন্য সে সবাইকে বাঁচাতে নিজেকেই নিজে গুলি করে দেয়। তো গাইস, এই ছিল রেডিওস মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।